গিয়েছিলে তুমি? কি হলো? আমি একটা কথা বলছি, তার উত্তর দিচ্ছ না কেন? ভুলে যেও না আমি তোমার মা। কি হলোটা কি? আমি কিছু জিজ্ঞাসা করছি, তোমার কথা কানে যাচ্ছে না? কোথায় গিয়েছিলে তুমি? দিন নেই রাত নেই, কোথায় কোথায় ঘুরে বেড়াও তুমি, বাড়িতে খুঁজে পাওয়া যায় না? কি ব্যাপারটা কি? তোমাকে কোনো কৈফিয়ত দিতে আমি বাধ্য নই। 100 বার বাধ্য, 100 বার বাধ্য, কারণ এটা আমার বাড়ি। কিসের তোমার বাড়ি? এটা আমার ড্যাডের বাড়ি, ওকে? আর তুমি না বেশি কথা বলো না। আমি জাস্ট তোমাকে নিতে পারছি না। বাহ, চমৎকার। মেয়ে তার মাকেই নিতে পারছে না। কেন নিতে পারছো না? কারণ তুমি একটা অপরাধ করেছো। পুলিশ তোমাকে খুঁজে বেড়াচ্ছে। তোমার গাড়ি দিয়ে তুমি কাউকে ধাক্কা মেরেছো আর সেটা গোপন করছো। কি ভেবেছো আমরা কোনো খবর রাখি না? সব খবর আছে আমাদের কাছে। তোমাকে চড়িয়ে সিধে করতে হয়। মম, চুপ! মাকে চোখ রাখাচ্ছে। এই শিক্ষা দিয়েছি আমি তোমাকে? তুমি আমাকে কোনো শিক্ষাই দাওনি মম। ছোট থেকে দেখে এসেছি তুমি আর ড্যাড ঝগড়া করেছো। আর না হলে তুমি পার্টি করেছো, আজকে এখানে কালকে ওখানে, নয়তো দেশে বিদেশে ঘুরে বেরিয়েছো। এছাড়া তুমি আর আমাকে কি দিয়েছো মম? বলো, কি দিয়েছো? আর কি দিয়েছো? ভুল করেছি, ভুল করেছি, আমি তো স্বীকার করছি আমি ভুল করেছি, কিন্তু এখন তো আমি বদলে গেছি। ব্যাস, বদলে গেছো। বাট সরি, আমি বদলাতে পারি আর আমি বদলাতে পারবো না। আমি তাকে শেষ করে দিয়েছি, শেষ করে দিয়েছি আমি। কি করেছিস? কি করেছিস তুই? দেখতেই পাবে কি করেছি। জল অনেক দূর গড়িয়ে গেছে, সাবধান তুই না কোনো বিপদে পড়ে যাস। না ড্যাড, আমি কোনো বিপদে পড়বো না ড্যাড। গোবিন্দ সম্পর্কে তোর দাদা হয়, তার বিপদ মানে তো তোরও বিপদ। ড্যাড, আর কেউ না জানুক, আমি জানি। আর তোর মা জানে। তুইও জেনে রাখিস, গোবিন্দরা যমজ ভাই। একজনকে আমরা গোবিন্দ বলে জানি, আর একজন চলি। হ্যাঁ, বেঁচে থাকলে আবার দেখা হবে। ভালো থাকবেন ভাই। তাকেও দেখেছি, কিন্তু তাকে খুঁজে পাচ্ছি না। সর্বশক্তি দিয়ে তাকে খুঁজে পাওয়ার চেষ্টা করছি, সর্বশক্তি দিয়ে মা।
জানি না তাকে পাবো কিনা। পাবে না ড্যাড, ভজহরি ফিনিশড। মেরে দিয়েছি ওকে আমি, ও মরে গেছে। মা তুই জানিস জানিস সে কোথায় আছে? বল না, একটা বার বলে দে না আমায়। আমি অনেক অন্যায় করেছি, অনেক অন্যায় করেছি সন্ধ্যার সাথে সারাটা জীবন। আমি চাই না এই বয়সে ওর কোনো রকম সন্তান সুখ পাক। চাই না। বল না মা, যদি চেন কাকির বল না আমার সে কোথায় আছে, বল না। জানি না, আমি কিছু জানি না, আমি জানি না, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। আরে বলে তো যা, কথাটা শোনা যায়, উত্তরটা। ওর খেয়াল রাখো সুধা, ওর জন্য বড় চিন্তা হয়। ও মনে হয় কোনো ভুল করছে। ওর খেয়াল রাখো। তুমি চিন্তা করো, চল ভেতরে চল। এসো এসো, তুমি ভেতরে এসো। আমি কি জানতে পারি যে কেন, কোন কারণে আমার উপর এই মানসিক অত্যাচার করা হচ্ছে? ডক্টর সৌহার্দ্য সেন, মানসিক অত্যাচার তো তুমি আমার মেয়ের উপর করেছিলে। মিথ্যে নাম ভাঙিয়ে ছদ্মনামে তুমি আমার মেয়েকে প্রথমে বিয়ে করেছিলে, আর বিয়ের পর তাকে তুমি ঠকিয়েছো। শুধু আমার মেয়েকেই না, পাশাপাশি তুমি ডালিকাও ঠকিয়েছো, ডালিকাও বিয়ে করেছো তুমি। অবশ্য ডালির সাথে তোমার বিয়েটা চুক্তির বিয়ে, তাই আইনের কোনো আঁচ তোমার গায়ে আসবে না। কিন্তু এরপর বেশি চালাকি করো না, তার ফল কিন্তু ভালো হবে না বলে দিলাম। বাই দ্য ওয়ে, শুনলাম তুমি খুব ভালো রান্না বান্না করতে পারো। আজ একটু রান্না করো তো, আমি আমার মেয়েকে নিয়ে বেরোবো। কোথায় বেরোবে? রেজিস্ট্রারের কাছে। মানে? রেজিস্ট্রি করতে হবে না? তখন তো মিথ্যে নাম ভাঙিয়ে সবটা করেছিলে, এখন একবার আইনি পথে হয়ে যাক। আমি আপনার মেয়েকে বিয়ে করিনি। আমি ডালিকে বিয়ে করেছি, আমি ডালিকে ভালোবাসি। আশা করি সেটা আপনি ভালো মতো বুঝতে পারছেন। হ্যাঁ, বুঝতে পারছি, কিন্তু কি জানো তো, তোমার গল্পে খুব বেশি জোর নেই। ওই যে কি বললে না, ভজ নাকি, মানে যাকে তুমি পুরবীর বর হিসাবে সবার সামনে আনবে বলেছিলে, কিন্তু তুমি তো আনতে পারোনি তুমি সবার সামনে। তাই মিস্টার সৌহার্দ্য সেন, আমার জামাই, ডোন্ট ট্রাই টু বি ওভার স্মার্ট, ওকে? কারণ যে পুরুষ একসাথে দুটো মেয়েকে ঠকাতে পারে তাকে আমি পুরুষ বলেই মনে করি না। তাহলে মুক্তি দে না। কোথায় যাবে মুক্তি পেয়ে? ডালের কাছে? হ্যাঁ হ্যাঁ, তাই যাব। লাভ নেই। কে? Dance with Portugal Bindo.